২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকাসহ দেশের নানা প্রান্তে রাজপথে নেমে আসে লাখো মানুষ। রাজনৈতিক পালাবদলের মাধ্যমে দেশের নতুন এক অধ্যায় সূচিত হলেও এর পরপরই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি। সারা দেশ জুড়ে বাড়তে থাকে সংঘবদ্ধ বিশৃঙ্খলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণপিটুনির ঘটনা। ন্যায় বিচারের অনুপস্থিতিতে গড়ে উঠছে বিক্ষুব্ধ জনতার আদালত, মব জাস্টিস, যা অনেকের ভাষায় পরিণত হয়েছে মব সন্ত্রাসে। আইন ও সালিশ কেন্দ্র এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাসে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭৪ জন, আহত হয়েছেন ৩৬৩ জন। বিশ্লেষকদের মতে এইসব ঘটনা কেবল আইনশৃঙ্খলার দুর্বলতা নয়, বরং ন্যায় বিচার ব্যবস্থার প্রতি জন আস্থার সংকটকেও স্পষ্ট করে তুলেছে। পাশাপাশি স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকারের দুর্বলতাও। সরকার একের পর এক হুঁশিয়ারি এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে সে বিশৃঙ্খলা থামাতে ব্যর্থ হয়েছে। গত ১০ মাসে মবের শিকার হয়ে ও গণপিটুনিতে সারা দেশে ১৭৪ জন মারা গেছেন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৭৮ জন এবং গত বছরের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৪ জন মারা গেছে। গত অগস্ট থেকে মে পর্যন্ত ঢাকা বিভাগে ৮০ জন, চট্টগ্রামে ২৮, রাজশাহী ১৪, রংপুর ৬, বরিশাল ১৭, খুলনা ১৪, ময়মনসিংহ ৫, সিলেট ৫ জনকে মব তৈরি করে হত্যা করা হয়। আর এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৩৬৩ জন। আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, একের পর এক মবের ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকারের বিবৃতি ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণার পরও মব চলছে। বর্তমানে তা যেন লাগামহীন হয়ে উঠেছে।